ঢাকায় সিনেমার বর্তমান অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠলেও দুই ঈদে ইন্ডাস্ট্রি বেশ চাঙ্গা হয়ে ওঠে এই নিয়ে সংশয় নেই। ঈদকে কেন্দ্র করে জমে ওঠে ঢাকায় সিনেমার বাজার। তারকা নির্ভর ও বড় বাজেটের সিনেমাগুলো ঈদেই মুক্তি দিতে মুখিয়ে থাকেন পরিচালক ও প্রযোজকরা। এইসব সিনেমায় দেশি শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীদের উপস্থিতিও লক্ষণীয়। সিনেমার প্রতি দর্শক ও মিডিয়ার আকর্ষণ তৈরি করতেই নির্মাতারা প্রযোজকরা বিদেশি নায়িকাদের প্রতি ঝুঁকছেন বলে মনে করছেন অনেকেই। গত কয়েক বছর ধরেই ঈদের সিনেমাগুলোতে বিদেশি নায়িকাদের স্রোত যেন বেড়েছে। বিষয়টি এমন নয় যে ঈদের সিনেমাতেই শুধু তারা অভিনয় করছেন। এর আগেও ঢাকাইয়া সিনেমায় বিদেশি নায়িকাদের দেখা গেছে, তবে ইদানিং সেটা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে নায়ক শাকিব খান তো এখন বিদেশি নায়িকা ছাড়া যেন সিনেমাই করতে পারছেন না। সবশেষ মুক্তিপ্রাপ্ত তার একাধিক সিনেমায় নায়িকা ভারতের। ঢাকায় সিনেমায় বহু আগ থেকেই কাজ করছেন টালিউড তথা কলকাতার নায়িকারা, তবে বর্তমানে এই ইন্ডাস্ট্রির দিকে বেশি নজর তাদের। এর কারণ কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ কম, তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা। গত 2 বছরে বাংলাদেশে কাজ করছেন কলকাতার ইধিকা পাল, দর্শনা বণিক, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জি সহ আরও অনেকে। তার আগেও কাজ করেছেন শ্রাবন্তী, স্বস্তিকা, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণার মতো শিল্পীরা। এবার ঈদেও বরবাদ নামে একটি সিনেমায় দেখা যাবে কলকাতার ইধিকা পাল ও নুসরাত জাহানকে। শুধুই টালিউড নয়, বলিউডের নায়িকা সোনাল চৌহান সহ মার্কিন অভিনয় শিল্পীরা অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। এই বিষয়টি কিভাবে দেখছেন সংশ্লিষ্টরা, বা দেশের নায়িকাদের ভবিষ্যৎ কী? সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি নায়িকা নিয়ে অভিনয় করানোর কারণে আরও প্রকট হবে শিল্পী সংকট। এইদিকে টালিউড বলিউডের পর এবার ঢাকায় সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল জারা আহমেদ। ঢাকায় সিনেমায় সম্প্রতি সময়ে পাকিস্তানি অভিনয়শিল্পীদের উপস্থিতি খুঁজে পাওয়া দুষ্কর। সবশেষ 1886 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত লেডি স্মাগলারে পাকিস্তানের নায়িকা বাবরা শরীফকে দেখা গিয়েছিল। সম্ভবত সেটি ছিল শেষ কোনো পাকিস্তানি অভিনেত্রীর ঢাকায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করা। তবে এবার যেন সেই দূরত্ব ঘুচতে চলেছে। নির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ফোর্স নামের অ্যাকশনধর্মী একটি সিনেমায় প্রধান চরিত্রে কাজ করবেন পাকিস্তানের যারা। দীর্ঘ 3.5 দশকের মধ্যে সত্যিকার অর্থে তিনিই প্রথম কোনো পাকিস্তানি নায়িকা যিনি এই দেশের সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। যারার অভিনয় প্রসঙ্গে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। এইদিকে এক ভিডিও বার্তা দিয়ে যারাও অভিনয়ের সত্যতা নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, হ্যালো বাংলাদেশ, পাকিস্তান থেকে আমি জারা আহমেদ। বন্ধুরা, আমি অনেক অনেক উচ্ছ্বসিত, কারণ মার্কাটারি অ্যাকশনধর্মীয় একটি বাংলাদেশি সিনেমায় মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করতে চলেছি। তিনি আরও বলেন, সব সময় আমার অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের শখ ছিল। চিত্রনাট্য যখন পেয়েছি খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান বাংলাদেশের একসঙ্গে কাজ করার সুযোগ। এইটা দুই দেশের একটা যৌথ প্রচেষ্টা। আশা করছি বেশ ভালো অভিজ্ঞতা হবে। সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হবে ফোর্স সিনেমাটি। পরিবার হারিয়ে একজন সাধারণ মানুষ কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সেটি দেখানো হবে এই গল্পে। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড ও রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে আসবে। তিনি আরও জানান, এপ্রিলের মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিংয়ে অংশ নেবেন পাকিস্তানি এই নায়িকা। প্রায় 2 সপ্তাহ তিনি বাংলাদেশে থাকবেন। এপ্রিলের শুটিং শেষে এই বছরে সিনেমাটি কোরবানিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এইদিকে ঢাকায় সিনেমায় একের পর এক বিদেশি নায়িকা নেওয়ার বিষয়ে নির্মাতাদের যুক্তি, গল্পের প্রয়োজনে নেওয়া হচ্ছে তাদের। তবে টলিউডের সিনেমায় বিদেশি নায়িকা নিয়ে কাজ করার বিষয়টি আমাদের ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। এই প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, অস্বীকার করার উপায় নাই, দেশে শিল্পী সংকট রয়েছে। নতুন নায়িকা তৈরি হচ্ছে না, যে কয়েকজন আছে তারাই ঘুরে ফিরে কাজ করছেন। এছাড়া দেশের অনেক নায়িকা আছেন যারা নিয়ম নীতি মানেন না, তাই নির্মাতা ও প্রযোজকরা বিদেশি শিল্পীদের দিকে ঝুঁকছেন। এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুখবর নয়। বিদেশি শিল্পীদের নিয়ে কাজের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আমাদের শিল্পীরা ধীরে ধীরে বেকার হয়ে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিত্রনায়ক বলেন, এই স্রোত আরও বাড়বে, কেননা নায়িকা সংকট, ইমেজ সংকট আর বাজেট একটা বিষয়। একজন নায়কের সঙ্গে যে ধরনের নায়িকা মানাবে সেটা বাংলাদেশে নিতে গেলে বাজেটে কুলাবে না, কিন্তু অনায়াসে কলকাতা থেকে নায়িকা পাওয়া যাবে। এছাড়া মিডিয়া কাভারেজের বিষয়টিও হয়তো বিদেশি নায়িকাকে নিলে বেশি পাওয়া যায়, কিন্তু অনায়াসে কলকাতা থেকে নায়িকা পাওয়া যাবে। পরিচালক সমিতির সভাপতি, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত এই প্রসঙ্গে বলেন, প্রথম কথা হচ্ছে, এখনকার শিল্পীরা যদি দুর্বল হয় তাহলে শূন্যস্থান পূরণ করতে বিদেশি শিল্পীরা আসবেই। ইন্ডাস্ট্রি চলমান রাখতে তাদের আনতেই হবে। এইটা স্বাভাবিক, আমাদের মেনে নিতে হবে, এবং সেইটাই এখন হচ্ছে। কিন্তু এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে কী হবে
এটা আমার জানা নেই। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।